হ্যালো, কেমন আছেন? এইচডির স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আরও একটি নতুন দিন, আরও একটি নতুন সকাল। আর এখন সকাল 8:30 বাজে। আর এখানে আমার দুষ্টু এখনও ঘুমাচ্ছে, কারণ স্কুলটা যে নেই। স্কুলটা থাকলে তাড়াতাড়ি উঠে পড়ে। আমিও ভাবলাম ঠিক আছে, স্কুল নেই, একটু ঘুমা, কিন্তু যেহেতু 8:30 বেজে গেছে, ভাবলাম না, তুলেই দিই, কারণ অভ্যাসটা তো খারাপই হয়ে যাবে না। আবার স্কুল ছুটি, যখন স্কুল খুলবে তখন আবার ডেকে ডেকে তুলতে হবে, তা না হলে। ওই জন্যই তুলে দিলাম। আর যেহেতু 8:30 বেজে গেছে, আবার ব্রাশ করতে খেতেও অনেকটা টাইম দেরি লেগে যাবে, ওই জন্যই তুলে দিলাম। কারণ সময়ের কাজটা সময়ে করাটাই ভালো। আর এই যে উঠেই আদর, এটা হচ্ছে প্রতিদিনের ব্যাপার। উঠেই মাকে একটু আদর করা চাই তার। সকালে ঘুম থেকে উঠেই বলা চাই গুড মর্নিং আর আদর। আর রাত্রে ঠিক শুতে যাওয়ার আগে আমার মাকেও শুভরাত্রি বলেই তারপরে মানে ফোনে বলে। আর এখানে আমি সকালে যে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আগের দিন যে বৃষ্টি হয়েছিল, ছাদটা দেখলাম একটু ধুলোটা কম আছে, ভাবলাম ঝাড় দিই, কারণ ধুলো থাকলে এত ডাস্ট অ্যালার্জি আমার, সঙ্গে সঙ্গে হাঁচি শুরু হয়ে যায়। আর সারাদিন যেহেতু আমার ছেলে এখানেই দাপাদাপি করে, এই ছাদের মধ্যেই খেলা করে, ভাবলাম আজকে ছাদটা ভালো করে ক্লিন করে নিই, কারণ একটু দেখছি ধুলোটা কম আছে, ঝাড় দিতেও আমার সুবিধা, ওই জন্যই ছাদটা ক্লিন করে নিলাম। আর এখন যে ঠান্ডাটা নেই, গরম পড়ে গেছে, ওই জন্য আজ থেকে একটা কথা মনে মনে মানে নিজেকে নিজেই বললাম যে নিজের সংসারের দায়িত্বটা এবার নিজের মানে সংসারের ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে। ঠান্ডা ছিল তো, তখন যত কিছুই বলতাম যে সংসারের দায়িত্ব নিজেকেই ভালো করে নিতে হবে, কিছুতেই টাইমে করতে পারতাম না। তো টাইমের কাজটা টাইমে করলে আর সব কিছু ঠিকঠাকভাবে রেডি করে রাখলে নিজের সংসারের দায়িত্বটা ঠিকঠাকভাবে পালন করা যায়। তো গরম পড়ে গেছে, এবার ভাবলাম না, সমস্ত কিছু টাইমেই করব, টাইম টু টাইমেই কাজগুলো শেষ করার চেষ্টা করব। আর এই টাইম টু টাইম কাজগুলো শেষ করলে নিজের সংসারটাও ঠিকঠাক থাকে। অনেক কিছুই মনে করি, কিন্তু না, ঠিকঠাক হয় না। শারীরিক কারণেই বলতে পারেন ঠিকঠাক হয় না। এই যে হাঁটুই ব্যথা, ঘাড়ে ব্যথা, পায়ে ব্যথা, হাতে ব্যথা, মানে এই যে একটা সমস্যা, এর জন্য না অনেক কাজ আমার পড়েই থাকে। যেমন সকালে ঘুম থেকে উঠতে একটু দেরিই হয়ে যায়, হাত পায়ে এত ব্যথা না, কি বলবো, মানে অনেক দিন ধরে ডাক্তারের কাছে যাব করেও যাওয়া হচ্ছে না। তা যাই হোক, ভাবলাম আজ থেকে সংসারের দায়িত্বটা ঠিকঠাকভাবে পালন করতে হবে, কারণ হাত পায়ে ব্যথা এটা তো লেগেই থাকবে, এটা তো কিছু করার নেই। আর আমি এখানে একটু আদা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর রসুন দেখুন কতটা খোসা, 2টো রসুন ছাড়িয়েছি, 2টো না 3টে গোটা রসুন ছাড়িয়েছি, এতটা খোসা বার হয়েছে। আজকে রবিবার, তো চিকেন রান্না করব, তো এটাকে ভাবলাম একটু বেশি করেই মশলাটা করে রেখে দিই। আর না, রবিবার চিকেন রান্না করলেও আমাকে ডাল রান্না করতে হয়, কিন্তু আজকে আর ডাল রান্না করব না, আজকে একটু পনির রান্না করব। আমার ছেলের পনির খেতে মন হয়েছে, ও কিন্তু পনির রান্না করি খায় না, কিন্তু আজকে নিজে থেকেই বলেছে মা পনির খাবো, পনির রান্না করবে। আর এখানে একটু আলু ভাজি, আলুটা আমি মুড়ি দিয়ে খাবো, ওই জন্যই সকালে একটু আলু ভাজা করছি। ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, ছেলেকে সিদ্ধ ভাত করেছিলাম, ওটাই ওকে খাইয়ে দিয়েছি। আর এখন প্রায় দুপুর 12টার মতনই বাজে। আর এই যে আমি বললাম নিজের সংসারের ভালো রাখার দায়িত্ব নিজেই নিলাম, কথাটা কি ঠিক বললাম জানি না, কারণ একটা মেয়ে যে শুধু সংসারে ভালো রাখতে পারে এটা অনেকেই বলে, কিন্তু এটা কিন্তু একেবারেই ঠিক না। একটা সংসারের ভালো রাখার দায়িত্ব একটা পুরুষের ওপরেও কিছুটা বর্তায়, বা তার ফ্যামিলির লোকজনের ওপরেও কিছুটা বর্তায়। শুধু একটা মেয়ের উপরে যে ফ্যামিলির দায়িত্ব বর্তায় তা কিন্তু না। একটা পুরুষ মানুষ যদি ঠিকঠাক ফ্যামিলির উপরে দায়িত্ব পালন না করে, তাহলে কিন্তু একটা মেয়ের কিছুই করার থাকে না। সে যতই পরিশ্রম করুক, যতই খাটুক, সেই সংসারটা কিন্তু উন্নতি কোনো মতেই হয় না। তা যাই হোক, এখানে চিকেন রান্না করব, টমেটো ছিল না। আর এই যে আমার বাড়ির ছাদের উপরে টবেতে টমেটো হয়েছিল, টমেটো তুলে নিলাম, 4টে টমেটো তুলে নিচ্ছি। টমেটোগুলো খুবই ছোট ছোট, কিন্তু ছোট হোক আর বড়, নিজে হাতে লাগানো গাছ, আর সেই গাছ যদি ফল দেয় তার আনন্দটাই আলাদা হয়, কি বলুন, তাই না?
গাছ কিন্তু লাগাই, কিন্তু ঠিকঠাক কিন্তু আমি মানে যত্ন নিতে পারি না, না কি জানি না, ঠিকঠাক কিন্তু ওই ফল দেওয়ার আগেই দেখব গাছগুলো কেমন হয়ে গেছে। আর আমার ওদিকে চান করা হয়ে গেছে, ভগবানের পুজোও দেওয়া হয়ে গেছে। আর একটু এসেছি ঘরে নিজেকে রেডি করতে, মানে একটু মাথা আঁচড়ানো আর একটু সিঁদুর টিঁদুর পরবো বলে। এই যে আমি বললাম আর নিজের সংসারের ভালো রাখার দায়িত্বটা নিজেই নিলাম। সংসারের ভালো রাখা বলতে সংসারের মানুষ, সেই আমিও কিন্তু সংসারের একজন মানুষ। এই যে আমি আগে বলি না, চান করার পরে আমার মাথা আঁচড়ানো হয় না, সিঁদুর পরা হয় না, তো সেই কাজগুলোই ভাবলাম আজকে পরিপাটি করে নিই। আর ওদিকে চিকেনটা আমার বসিয়ে রেখে চলে এসেছি, মানে চিকেন কষে জল দিয়ে আর এখানে এসেছি। আর এদিকে আমার ছেলের আসারও সময় হয়ে গেছে, ওর আজকে রবিবারে একটা ক্লাস থাকে, সেখানেই গেছে। তো ও না রবিবারে আসার পরে এই যে পনির রান্না করতে বলে গেল, এটা খাবে কি না জানি না, কারণ এই রবিবারে ক্লাস থেকে আসার পর না ও একেবারেই খেতে চায় না, কারণ এই যে অনেকটা দূরে থেকে আসে, তারপরে হয়তো ওই জন্যই খেতে ওর ভালো লাগে না। তবে ওকে আমি চান টান করে রেডি করে তারপরেই পাঠিয়েছি, কারণ আসতে বেশ অনেকটা বেলা হয়ে যায়, প্রায় 2-2:30 বেজে যায়, যার জন্য ওকে চান টান করিয়েই পাঠাই। কথায় আছে সংসার সুখে হয় রমণীর গুণে, কথাটা কিন্তু সব ক্ষেত্রে ঠিক আমার তো মনে হয় না। একটা মেয়ে মানে একজন মহিলা বা একজন রমণী যাই বলেন না কেন, সে যতই পরিশ্রম করে খাটুক, যতই চেষ্টা করুক সংসারটাকে ঠিক রাখার, কিন্তু একজন পুরুষ যদি সংসারে ঠিকঠাক কাজ না করে সেই রমণীর হাতে টাকাটা না তুলে দেয়, তাহলে যতই বলুন না সংসার সুখে হয় রমণীর মানে গুণে, সেই কথাটা কিন্তু কোনো অর্থেই খাটে না। একটা সংসার বলুন, একটা কর্মক্ষেত্রে বলুন, যেখানে দেখবেন উন্নতি বা সাফল্য আসে, সেটা কিন্তু দেখবেন সেই সাফল্যর পিছনে কোনো একজন মানুষের মানে ভূমিকা থাকে, সেটা একজন পুরুষ হোক বা একজন মহিলা হোক। সংসারের ক্ষেত্রেও সেটা, সংসার যদি ঠিকঠাক থাকে সেটা একজন পুরুষেরও ভূমিকা থাকে, একজন মহিলারও ভূমিকা থাকে। শুধু যে রমণীর গুণে যে সংসার মানে ঠিকঠাক হয়, রমণীর গুণে যে হয় সেটা কিন্তু ঠিক না। তবে হ্যাঁ, একজন মেয়ে কিন্তু অনেক চেষ্টা করে সংসারটাকে পরিপাটিভাবে গুছিয়ে করার। আর এখানে আমি কথা বলতে বলতে কী যে রান্না করছিলাম সেটাই ভুলে গেছি, যেহেতু ভিডিওটা করার সময় তো ভয়েস দিচ্ছি না। এখানে আমি না পনিরের সবজিগুলো ভেজে তুলে রেখেছিলাম, আলু, ক্যাপসিকামটাকে ভাজিনি, ফুলকপি, বিনস, গাজর এগুলোকে ভেজে তুলে রেখেছিলাম। আর আদা, কাঁচা লঙ্কা তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আদা কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে সবজিটা দিয়ে দিলাম, আর হলুদ নুন এটাই দিয়েছি। আর একটু গরম জল করছি, গরম জলটাকে দিয়ে দিলাম। এরপরে পনিরটাকে দিয়ে দেব, আর পনির দিয়ে একটু ঘি দিলে ভালো হতো, তো ঘি নেই। আর নিরামিষ পনির আমি এইভাবেই রান্না করি সাধারণত, তবে ছেলে খায় না, তবে আজকে ওর খাওয়ার মন হয়েছে। তো যাই হোক, পনিরটাকে আর কোনো মশলা দেব না, একটু সামান্য গরম মশলা দেব, দিয়ে আর পনিরটাকে নামিয়ে নেব। আর পনিরটা আমার রেডি হয়ে গেছে, একটু গামাখা করেই করেছি। আর ওদিকে আমার চিকেনটাও রেডি। তো চিকেনটা রান্নার সময় আমি আর দেখাতে পারলাম না, কারণ সমস্ত রান্না দেখাতে গেলে না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। রাখি, ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, জানি অনেকেই করেন, দেখেন কিন্তু লাইক করেন না। তো চলুন, এখানে এই যে এটাকে দেখছেন ক্লিন করব। আর ব্লগটা আর বেশি বড় করছি না, ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। ব্লগটা আজ এই পর্যন্ত, দেখা হবে আরও একটা নতুন ব্লগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।